নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তিন্নি আনপ্লাগড। আমি তোমাদের সাথে তিন্নি। আজ আমি এক অন্য ডেস্টিনেশনে যাচ্ছি, যে ডেস্টিনেশনটা আমাদের রাজ্যের নয়, নট ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে মেঘালয়ের। সেটা হচ্ছে মৌসমাই কেভ নিয়ে তোমাদের সামনে আর কি ব্লগ তুলে ধরা। তো এই কেভে আসার জন্য তোমাদেরকে আগে মেঘালয় আসতে হবে। মেঘালয় কি করে আসবে? তোমরা ট্রেনে আসতে পারো, বাই কার আসতে পারো, বাই এয়ারপ্লেনও আসতে পারো। তো ট্রেনে আসতে গেলে তোমাদেরকে সরাইঘাট এক্সপ্রেস অথবা ব্যাঙ্গালোর আগরতলা এক্সপ্রেস হয়ে আসতে হবে। কারে আসতে গেলে তোমাদেরকে সেরকম ট্যুর এরকম ট্রাভেল ভাড়া করে আসতে হবে, বা নিজস্ব কার নিয়ে তোমরা আসতে পারো নিজেদের সিকিউরিটিতে। আর আসতে পারো ফ্লাইটে, আগেই বললাম। তো এসে তোমাদেরকে আগে আসামে নামতে হবে, বা তোমরা মেঘালয়তেও নামতে পারো। তবে একটা কথা বলে দিই, মেঘালয়তে এন্ট্রান্স হওয়ার আগে কিন্তু তোমাদেরকে মেঘালয় ট্যুরিজম অ্যাপ ডাউনলোড করতে হবে যদি তোমরা ট্যুরিস্ট হয়ে এখানে আসতে চাও, কারণ ওখানে কিন্তু কোভিড নিয়ে খুব সতর্কতা হচ্ছে। তো সুতরাং তোমাদের ফটো, আধার কপি, মানে আধারের সামনের ফটো আর আধারের ব্যাক যে সাইড আছে তার ফটো আপলোড করে কিন্তু সেখান থেকে একটা কপি বের করিয়ে নিয়ে ভেহিকেল নাম্বার নিয়ে আসতে হবে। তো এবার আমরা মৌসমাই কেভে ঢুকছি, তারও আগে আমাদেরকে এখানে টিকিট কাটতে হয়েছে। টিকিটের প্রাইস কত ছিল আমার খেয়াল নেই, তোমরা ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে। তো সেই প্রাইসে অনুসারে টিকিট আমরা কেটে নিয়ে, 4টে কেভ রয়েছে, তো আমরা 2টো কেভে ঢুকেছিলাম, তো 2টো কেভে প্রাইস কেটে নিয়ে এবার আমরা কেভে ঢুকছি। আমাদেরকে ইনস্ট্রাকশন করা হয়েছে কেভে ঢোকার টাইমে একদম বন মানুষের মতো 4 হাত পায়ের কাজে লাগিয়ে কেভটাকে কিন্তু পেরোতে হবে। তো কেভে ঢুকে মনে হয়েছিল আমি কোনো প্রাচীন জায়গায় চলে এসেছি। ভীষণ অসুবিধা হচ্ছিল, আনন্দ হচ্ছিল, মজাও হচ্ছিল, আবার অ্যাডভেঞ্চারও লাগছিল। পরে জানতে পারলাম এটা একটা আর্টিফিশিয়াল কেভ। আমাকে ওখান থেকে ওরা বললো যে যদি আপনারা আরও অ্যাডভেঞ্চার পেতে চান তাহলে ন্যাচারাল কেভটায় আপনারা যান। তো ন্যাচারাল কেভের টিকিট কেটে সেখানেও ঢুকেছিলাম, সেগুলো ক্রমশ প্রকাশ্য, ভিডিওটা দেখতে পারলে বুঝতে পারবে। এরপরে আরেকটা জায়গা টিকিট কেটে আরেকটা কেভ আর কি পেরিয়েছিলাম, তো সেটারই ভিডিও চলছে, দেখো তোমরা। তবে আর যাই বলো, সমতল ভূমি থেকে পাহাড়ি এলাকায় যাওয়ার ব্যাপারটাই পুরো আলাদা। রীতিমতো হাঁপিয়ে গেছি, সে প্রচণ্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গেছি, এত হাঁপিয়ে গেছি এইভাবে 4 পায়ে হাঁটতে হাঁটতে। তবে আর একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করছি, যে কেভে যখন ঢুকেছি কখনো সেটা ওয়াইড এরিয়া ছিল, কখনো আবার ন্যারো এরিয়া ছিল। তো যাই হোক, মাঝে সাঝে তো একটু গুঁতো খেয়েছি, মানে আঘাত চোট লেগেইছে, সেটা হাতে হোক, পায়ে হোক, মাথায় হোক, লেগেছে, কিন্তু তবু হাল ছাড়িনি, কেভ কিন্তু পার করেইছি। এবার কেভ তো পেরানো হয়ে গেল, এবার তোমাদের সামনে শেয়ার করব আমাদের কেভ চড়ার বেশ কিছু মুহূর্ত। দুটো কেভ এভাবে পেরিয়ে এসে তারপরে চলে এলাম খাসি উপজাতিদের সাজগোজে। ওখানে এসে ফটো আর ভিডিও দুটোই শ্যুট হয়েছিল। তো এই ডিটেলস যদি জানতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিও, অলরেডি এটার উপর একটা ভিডিও আমি আপলোড করেছি। আর যারা দেখে নিয়েছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো পুরো ভিডিওটা? মৌসুমাই কেভের অ্যাডভেঞ্চার আমাদের সাথে তোমাদের এই ভিডিও দেখার পরে কীরকম মনে হলো? বা কারা কারা গিয়েছো বা কারা কারা ঘুরতে যাবে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। যে কোনো ধরনের ব্লগ, রিভিউ এবং ইউটিউব শর্টস দেখার জন্য সাবস্ক্রাইব করো তিন্নি আনপ্লাগডকে। কারণ আমি অলরেডি মেঘালয় সিরিজ যখন স্টার্ট করেছি, তো মেঘালয়ের অনেক জায়গা টুরিস্ট স্পট আছে যেগুলোর আমি সব কটারই ব্লগ তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে, না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যাই হোক, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে। থ্যাংকস ফর ওয়াচিং তিন্নি আনপ্লাগড।